সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, কালকে রাত্রে যখন থেকেই টিটিএডিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসএ টু এক্সামের রেজাল্টটা পাবলিশ করেছে, কালকে থেকেই আমার সাথে অনেক ক্যান্ডিডেটসের সাথেই ডিসকাশন হয়েছে। তোমরা যারা এই এক্সামটাতে অ্যাটেম্প্ট করেছিলে বা যারাই তোমরা গ্রুপের মধ্যে ডিসকাশন করছো, তোমাদের সবার মধ্যে একটাই কমন কোশ্চেন, ইভেন আমার মধ্যেও একটাই কমন কোশ্চেন তোমাদের মতোই, যে এই যে কালকে রিক্রুটমেন্ট প্রসেসের এসএ টু এক্সামের রেজাল্টটা টিটিএডিসি পাবলিশ করেছে, এটা কি আদৌ স্বচ্ছভাবে পাবলিশ করেছে? আদৌ কি যোগ্য ব্যক্তিরা লিস্টের মধ্যে স্থান পেয়েছে, নাকি এটার মধ্যে বড়সড় স্ক্যাম হয়েছে? তো মোটামুটি কালকে থেকেই আমি রেজাল্টটা অ্যানালাইসিস করছি। যতটুকু আমি বুঝতে পেরেছি, আজকে আমরা এই ভিডিওটাতে ডিটেল ডিসকাশন করব। তো তোমরা সকলেই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো প্রথমতই আমরা যে বিষয়টা কনফার্ম হয়েছি গতকালকের পর থেকে বা আজকে অবধি ভিডিওটা করার আগ পর্যন্ত আমরা যতজন ক্যান্ডিডেটসের সাথে কথা বলেছি, যারা সিলেক্ট হয়েছে এবং যারা সিলেক্ট হয়নি, তো একটা জিনিস ক্লিয়ার, যে এই এক্সামটার যে কাট অফ, এক্সপেক্টেড কাট অফ, আমাদের যতটা ধারণা ছিল বা বিভিন্ন টিচার বা বিভিন্ন যে ইনস্টিটিউট তাদের তাদের যে এক্সপেকটেশন ছিল, সবার এক্সপেকটেশন থেকে কিন্তু কাট অফটা অনেকটাই হাই গেছে। ঠিক আছে, মানে এতটা হাই কিন্তু কারোরই এক্সপেক্ট ছিল না যে কাট অফটা এতটাও হাই যেতে পারে। কারণ কোশ্চেন পেপারের যে লেভেল বা ম্যাক্সিমাম কিন্তু প্রায় 15 থেকে 16 নাম্বার, প্রায় 20 নাম্বার মতো কিন্তু আউট অফ সিলেবাসের কোশ্চেন ছিল, বিশেষ করে পলিটি পার্টটা। তো সেখান থেকেও যে এত একটা হিউজ মার্ক আউট অফ সিলেবাস ছিল, তার উপর কোশ্চেনের যে লেভেল, টাইমিং, সব কিছু মিলিয়ে কাট অফটা এতটা হাই যাওয়া সত্যি কিন্তু প্রশ্নচিহ্ন। হ্যাঁ, টিটিএডিসির যে অ্যাডমিনিস্ট্রেশন বা যারাই রেজাল্টটা দিয়েছে, প্রশ্নচিহ্ন কিন্তু থাকছেই। ঠিক আছে, কারণ এতটা হাই কাট অফ যাওয়ার কিন্তু কথা না। তো গতকালকেই আমাদের যারাই সিলেক্ট হয়েছে, ইভেন যারা সিলেক্ট হয়নি, মোটামুটি আমাদের ধারণা ছিল যে যারা 62-65 ক্রস করেছে ওরা সিলেক্ট হবেই, কিন্তু ওরাও সিলেক্ট হতে পারেনি। তো মোটামুটি সবার সাথে কথা বলে আমরা যে একটা কাট অফটা একটা এক্সপেক্ট করছি, মোটামুটিভাবে আমাদের যে ধারণা যে ইউআরের যে কাট অফ, ঠিক আছে, যারা জেনারেল ক্যান্ডিডেটস ওদের কাট অফ গেছে প্রায় 70+। ঠিক আছে, এটা কিন্তু টেন্টেটিভ, মানে আমাদের ক্যান্ডিডেটসদের সাথে কথা বলে আমরা যতটা ধারণা করছি যে ইউআরের কাট অফ এটা কিন্তু 70+ গেছে। যারা এসসি ক্যান্ডিডেটস তাদের কাট অফ গেছে প্রায় 68+, আর যারা এসটি ক্যান্ডিডেটস ওদের কাট অফ গেছে প্রায় 65+। এটা কিন্তু টেন্টেটিভ। ঠিক আছে, মানে আমি আমাদের যারা পেড ব্যাচের ইভেন যারা আমাদের ক্যান্ডিডেটস ছিল ওদের সাথে কথা বলে মোটামুটি এই বিষয়টাতে ক্লিয়ার বলতে মানে মোটামুটি টেন্টেটিভ যে কাট অফটা এতটা হতে পারে, মোটামুটি 70+। ইউআরটির কাট অফ, এসসিদের কাট অফ প্রায় 68 গেছে এবং এসটিদের কাট অফ প্রায় 65-এর উপরে গেছে। ঠিক আছে, তো এইটা জিনিসটা থেকে একটাই ক্লিয়ার। ঠিক আছে, মানে আমার যে পার্সোনালি ধারণা ছিল যে কাট অফটা ইউআরের কাট অফ প্রায় 63-64 বা হাইয়েস্টলি গেলে 65 থাকতে পারে, কিন্তু সবার এক্সপেকটেশন ছাড়িয়ে, ইভেন আমার এক্সপেকটেশনও ছাড়িয়ে এই কাট অফটা কিন্তু অনেকটাই হাই গেছে, যেটা কিন্তু সত্যিই ভাববার বিষয় বা প্রশ্নচিহ্ন। রিক্রুটমেন্টের উপর কিন্তু অবশ্যই একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো এটা হলো কাট অফ নিয়ে কথা। ওকে, আর আরেকটা যেটা কথা, তোমরা অনেকেই এটা শেয়ার করছো বা আমাকেও ওরা অনেকেই পার্সোনালি শেয়ার করেছো, এই যে আরেকটা যেটা প্রশ্নচিহ্ন খাড়া করছে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ওর যারা এই রেজাল্টটাকে পাবলিশ করেছে, এই যে দেখো এক্সামের ডেট। ঠিক আছে, মানে গতকালকে তো পাবলিশ হয়েছে, কিন্তু দেখো পাবলিশের ডেট দিয়েছে 10/7/2024। মানে এটা ক্লিয়ার যে এক্সামের আগেই এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ইভেন মানে এতটুকু ডেটটা দেখে তো এটাই ক্লিয়ার হচ্ছে যে এক্সামের আগেই নাকি এক্সামের ডেট আর এক্সামের যে রেজাল্ট এটা পাবলিশ হয়ে গেছে। তারপরে এই রেজাল্টটা বের হওয়ার পরে যে টিটিএডিসি যে এমডিসি কমল কলই, উনি একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে এটা নাকি প্রিন্টেড মিস্টেক, এটা নাকি প্রিন্টেড মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা গতকালকের ডেটের জায়গাত আগে ডেট দেওয়া হয়েছে, এটা নাকি প্রিন্টেড মিস্টেক হয়েছে। থাক, যাই হোক, ঠিক আছে, এই রেজাল্টটা দেওয়ার পরে তো অনেকই মিস্টেক হচ্ছে। এটা তো প্রথম থেকেই তো মিস্টেক দিয়ে স্টার্ট করেছে টিটিএডিসি। প্রথম থেকেই কোশ্চেন পেপার লিক, এক্সাম পোস্টপোন্ড, তারপর এডমিট কার্ডে গণ্ডগোল, তারপর এক্সাম হয়েছে, তারপর এখন আবার রেজাল্টে গণ্ডগোল। ঠিক আছে, তো মানে কি বলবো, তারপর অনেকেই আমার সাথে এটাও শেয়ার করেছো যে রেজাল্টের প্রথম 3, 4, 5, 6 তারা সবাই একসাথে সিলেক্ট হয়েছে। হতেই পারে যে তারা এই এক লাইনের এই যে 4-5 জন ওরা মানে ভালো স্টুডেন্ট হতেই পারে, ঠিক না, আবার নাও হতে পারে।
এটা তো ডাইরেক্টলি তো মানে বলা যাচ্ছে না, তাই না? আর গতকালকে রেজাল্টের পরে যে বুবাগরা উনিও কিন্তু একটা লাইভ সেশন করেছিল ওনার ফেসবুক পেজে, আমরা ওইটা শেয়ার করেছিলাম। উনি কিন্তু এটার ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আদৌ কি এটা ট্রান্সপারেন্টভাবে হয়েছে, আদৌ কি যারা যোগ্য মানে যারা পাওয়ার কথা ওরা কি পেয়েছে। উনি কিন্তু গতকালকেই থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ, ঠিক আছে? উনি গতকালকে ছিলেন না নাকি আগরতলা, উনি রাত্রে এসেছে, ওনারা আসার আগেই এটা পাবলিশ হয়ে গেছে। তো অনেকটাই প্রশ্নচিহ্ন উঠছে, আদৌ কি এটা ট্রান্সপারেন্টভাবে হয়েছে, আদৌ কি এটা রিক্রুটমেন্টটা স্বচ্ছভাবে হয়েছে। আমাদেরও কিন্তু সেম কোশ্চেন, ঠিক আছে? তোমাদের যেমন কোশ্চেন আমাদেরও সেম কোশ্চেন। তো এখন দেখি নেক্সট কী স্টেপ নেই, ঠিক আছে? তোমাদের 20 তারিখ থেকে ইন্টারভিউ, যারাই সিলেক্ট হয়েছ মেনি মেনি কনগ্রেচুলেশন। যারা সিলেক্ট হতে পারোনি আনফর্চুনেটলি কাট অফটা অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এক্সপেক্ট ছিল যে 65 পর্যন্ত হায়েস্ট যেতে পারে কাট অফ, কিন্তু মানে কাট অফটা অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদেরকে অনেক অনেক কনগ্রেচুলেশন। তোমাদের ইন্টারভিউ 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে? আর টিটিএডিসি এই যে মানে এটা ট্রান্সপারেন্ট হোক বা না হোক, এখন ওরা নেক্সট কি মানে ফার্দার স্টেপ নেই, কারণ যে বুবাগরা উনিও কিন্তু এটা নিয়ে কিন্তু যথেষ্ট উনি কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে? এটা দেখে খুব ভালো লাগলো। তো অ্যাকচুয়ালি সবাই চায় যে যারা যোগ্য, যারা মানে পড়াশোনা করেছে ওরাই যাতে চাকরিটা পাক, এটা সবাই আশা করে। কিন্তু গতকালকে টিটিএডিসি এমন এমন কাণ্ডকম বা তোমরা অনেক জায়গা থেকে অনেকটাই মানে পোস্ট বা আমরা এটাও দেখেছি, ঠিক আছে? আমার একজন ক্যান্ডিডেটস এটা শেয়ার করেছিল যে এডমিট কার্ডের মানে তোমাদের মানে লিস্টের মধ্যে নাম আছে কিন্তু এডমিট কার্ড এই নাম্বারে নাকি এডমিট কার্ডই নেই। হ্যাঁ, এমনটাও আমরা পেয়েছি। এখন সত্যি কি না মানে এটা তো আমরা ভেরিফাই করিনি, কিন্তু অনেকেই আমাদের সাথে শেয়ার করেছো। তো যাই হোক, দেখি এখন টিটিএডিসি ফার্দার কোনো স্টেপ নেয় কি না। বুবাগ্রহ এটা এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। তো দেখি এখন নেক্সট কী হয়। আর তোমরা যারাই সিলেক্ট হয়েছো এগেন তোমাদেরকে অনেক অনেক কনগ্রেচুলেশন। তোমরা এত হাই কাট অফের মধ্যে তোমরা সিলেক্ট হয়েছো, সত্যিই তোমাদের প্রশংসনীয়। আমাদের যে পেড বেচের ক্যান্ডিডেট সেখানে অলমোস্ট প্রায় 8 জনের মতো সিলেক্ট হয়েছে। 6 জন ইউআর ক্যান্ডিডেটস, 2 জন এসটি ক্যান্ডিডেটস। ওদের মধ্যে প্রায় 5 জনের মার্কই ছিল প্রায় 70+, 73 টু 72 প্লাস, ঠিক আছে? তো তোমাদের সবাইকেই কনগ্রেচুলেশন আবারও। তোমরা এখন ভাইভাটার জন্য ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে? তো ভাইভাটার পরে কিন্তু যদি সব ঠিক থাকে উইথিন 2024-এর মধ্যে কিন্তু এটার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। ওকে, তো উইশ অল দ্য বেস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।